কষ্টের বাইক আমার। হতে পারে ভাই, তোমরা এবার বলতে পারো যে 390 দেখেছো, দেখেছো। হ্যাঁ ভাই, আমি 390 নিতে পারিনি, কিন্তু এই 200টা আমার কাছে 390-র থেকেও দামি। একসময় শুধু ফটোতে দেখতাম, আজকে চালাচ্ছি, এটাই বড় পাওনা আমার কাছে। সব লোক ভিক মাঙ্গিয়া। 5 লেভেলের আইডি নিয়ে বেশি উঠছে, মারবে ও হচ্ছে সোরা বাচ্চা। গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো ভাই আজকে একটু বেরোনোর আছে, চলো বেরোই রাস্তার দিকে, ঠিক আছে। ফিনিক্সকে নিয়ে বেরোচ্ছি না আজকে, মোটামুটি আমাদের দুজনের একটু যাওয়া আছে, সাইকেল নিয়ে যাচ্ছে। ফিনিক্সের কিছু পেপারপত্র ফেল আছে, যার জন্য ফিনিক্সকে নিয়ে বেরোনো হচ্ছে না ভাই। চলো বাইরে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি ভাই। তাইটা বেয়ারটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, কাটতে হবে। আমিও বুঝতে পারছি বেয়ারগুলো অনেকটা বড় হয়ে গেছে, সব থেকে বড় কথা আমার কোপটা অনেকটা বড় হয়ে গেছে। তো ভাই একটু হসপিটালে যাওয়ার দরকার ছিল। হসপিটালে তো তোমরা জানো যে হচ্ছে মানে ভিডিও টিডিও করা যায় না, তাই তো মোটু? ঠিক আছে, তো এখন আবার রিটার্ন করছি। আপাতত আমি যদি আমার ফিনিক্সটাকে দেখাতে পারতাম একটু বেশি বেটার হতো, ওটা দেখাতে পারছি না। হঠাৎ কিছু পেপারপত্র ইস্যু আছে, যেগুলো ঠিক করবো ধীরে ধীরে, ঠিক আছে। তারপর আবার ফিনিক্সকে নিয়েই ব্লগ আসবে তোমাদের জন্য। তো ততদিনের জন্য একটু স্লো ব্লগ আসছে আমার। আমিও বুঝতে পারছি যে যেটাতে তোমাদের ইন্টারেস্ট নেই, তোমরা ম্যাক্সিমাম আমাকে দেখেছো মোটো ব্লগিংয়ের পারপাসে। ভাই হেলমেটটা পরে পরে হেলমেটের অবস্থা, হেলমেটটা বহুত নোংরা হয়ে গেছে। এখন গোপ্রোটা লাগানোর আছে, কাজটা একটু পরিষ্কার করে নেওয়া। ভেতর থেকে ভাই কিছুই দেখা যাবে না গোপ্রোর। চলো মানে এক্স্যাক্টলি হেলমেট একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ হেলমেটটা পরে থেকে ওই ঘর থেকে এই ঘরে শিফট করার পরেও ভাই হেলমেটটা পরিষ্কার করা হয়নি। অনেকদিন হয়ে গেছে যখন আমি হেলমেটটা আর বের করি। এই যে আরেকজন বলেছিল আমার সাথে তেল ভরতে হবে, এখন তেল বেচে ঘুমাচ্ছে। লোকে ঘোড়া বেচে ঘুমায়, তেল বেচে ঘুমাচ্ছে। হেলমেট মোটামুটি ভাই পরিষ্কার হয়ে গেছে। বলে পর ফিনিক্সের সাউন্ডটা ভাই চেক করো ভাই, সাউন্ডটা কেমন লাগছে ভাই, ঠিক আছে। আর টুনি ভাই আমাকে দেখে মোটামুটি হসপিটাল থেকে রিটার্ন আসার পরে টুনি আমাকে দেখে মোটামুটি উঠে গেছে, ঠিক আছে। এমনি সময় ভাই উঠতে চায় না, জাস্ট বাইকটা ভাই কোল্ড স্টার্ট দিয়েছিলাম, কোল্ড স্টার্ট ডে সাউন্ড শুনেই, বাইকের সাউন্ড শুনে ভাই টুনি উঠে গেছিলো। আর এখন পিছন নিয়েছে আমার সাথে, যাচ্ছে তেল ভরতে। তেল ভরে দেখি ওকে বাড়িতে ছেড়ে আরও কিছু কাজ আছে টুকটাক। ফিউল হয়ে আছে, সেই যে লাস্ট ভিডিওতে ভাই লো ফিউল হয়েছিল, তারপর এখনও পর্যন্ত আমি ফিউল আপ করিনি আর বাইকটা। বসতে পারে না বাইকে। একদিন ভাই বাইকে বসেছিল, সামান্য একটুখানি চক্কর মারছিলাম, তখনই ভাই হালকা একটু মানে পাওয়ার আপ করেছে, তখন হচ্ছে ফোন ঘাটছিল এক হাতে, এরকম ভাই ছিটকে গেছে। তো আমি চাই না, এখন একটু তো লংয়ে যাচ্ছে আমার সাথে, আমি চাই না ওর সাথে ওরকম কিছু হোক। অনেক দিন ভাই, অনেক দিন কি এক মাস মতো, তা 1 মাসে 30খানা দিন মতো আমি হচ্ছে এই বাইকটা চালাচ্ছিলাম না। কিছু সমস্যার জন্য ভাই ভিডিও আপলোডও হচ্ছিল না, ঠিক আছে। তো এখন ভাই চলো ফিউল আপটা করি। আরে রাস্তা ফাঁকা আছে, কিন্তু সামনে না যখন তখন থেকে সাইড টাইড থেকে এখানটায় না ভাই বাইকটাই কিছু একটা চলে আসে, হর্ন দেয় না, মানে তোমার একদম মুখের সামনে এসে ভাই হর্নটা দেবে, ততক্ষণে কিছু করারও থাকবে না তোমার। চলো এখন তো তাও লো ফিউলে হালকা টানছে ভাই, ফিউল আপটা হোক একবার বাইকটা ভাই, তারপর একটুখানি টানাটানি করবে। তাও সত্যি কথা বলতে টানাটানি করতে আমার অতটা ভালো লাগে না, ঠিক আছে। আর এই ফার্স্ট টাইম ভাই উইদাউট গ্লাভস, ঠিক আছে, উইদাউট বুট, স্লিপ আছে, ফার্স্ট টাইম বোধহয় চটি পরে আমি বাইক চালাচ্ছি, ঠিক আছে। চালাই না সচরাচর, মানে কেমন একটা লাগছে ভাবো তো, যে ভিখারি, ঠিক আছে, ভিখারি গোপ্রো নিয়ে ঘুরছে, একটা কেটিএম নিয়ে চালাচ্ছে, অনেক ছাপড়ি আজকে লাগছে, ছাপড়ি প্রো ম্যাক্স, ঠিক আছে। দীপ আমার ভাই জুতোটা নিয়ে চলে গেছে, ঠিক আছে, ওর জুতোটা ছিঁড়ে গেছিলো, ওর দরকার ছিল একটুখানি কোনো ইভেন্টের জন্য, দেন এখনও পর্যন্ত রিটার্ন দিয়ে না। আজকে এমার্জেন্সি এত সকাল আমি আবার দীপকে কে ডিস্টার্ব করতে হবে ভাই, দীপ এমনিতে ওঠে না রাত্রিবেলায় কাজ থেকে আসে, তো উঠতে দেরি করে, ওর জন্য আর ডিস্টার্ব করিনি। এখন কিছু করার নেই, এই সিগন্যালের আগে না আমাকে টুনিকে বোধহয় নামাতে হবে, মানে বুঝলে এই সিগন্যালটার সামনে তোকে আমি ছাড়বো, ওখান থেকে ওইটুখানি শুধু ওপার হবি, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? ভাই তেল ভরা কমপ্লিট, মোটামুটি ফিনিক্সকে খাইয়ে দাইয়ে নিয়েছি। ভাই বেরোলাম আর এই ইয়েগুলো চলে এসছে, একটু ফাঁকা দেখে ঢুকতে হবে, আমাকে না সাইড থেকে আবার বেরোতে হবে, ঠিক আছে। টুনিকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসছি, চলো। Feel the sound, bro.
এই সাইড থেকেই নিতে হবে ভাই। আরে আর সিগন্যাল পড়েছে খুলে গেছে নাকি? এই সিগন্যাল তো পড়ে আছে, গাড়িগুলো এগিয়ে আসছে, আমি ভেবেছি সিগন্যাল ছেড়ে দিয়েছে। কি অবস্থা ভাই, জ্যাম পড়ে না, এখানটায় ঢুকতে ইচ্ছে হয় না আমার, সত্যি কথা। চলো এই জ্যামে ফাঁসলাম। চলো না চাচা, কি করছো সামনাসামনি? চলো না কাকা, সামনাসামনি তুমি ভিড় করে রেখে দিয়েছো। এই বাজারের রোডটায় যতবার ঢুকি এরকম ভাই, সকাল সকাল ঝামেলা, মানে বিকাল ঝামেলা, যখন ঢুকবো তখনই ভাই ভিড় থাকে। এমনি ভাই ভিড় ছাড়া এই রোডটা ভাই ভিড় ছাড়া পাওয়া সম্ভব নয়। ফটাফট তুলি। ওর কাছে ফোন টোন নেই, হয়তো ভয় টয় পেয়ে গেছে, বাপ্পুদা কোথায় চলে গেল। ঠিক আছে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে। তো ওখানে দাঁড়াতে বলেছি। টুনি এ ভয় পেয়ে গেছিস? কোথায় গেছিলাম? দাঁড়া, গাড়িটা ঘুরিয়ে নি, দাঁড়া, আমরা যাবো ওদিকে, বুঝলি? হেলমেটটা থাকলে তোকে নিয়ে যেতাম, বুঝলি তো। এবার এখন আমি রিস্ক নিতে চাইছি না, কোথা থেকে কি আছে ইয়ে হয়ে যাবে। কোথায় যাই, কোথায় যাওয়া যায়? উঠেই বল কোথায় যাওয়া যায়। জানিস না? ঘরে যাবি না? তোর পড়া নেই আজকে রে? চ তাহলে একটু ঘুরেই আসি। ভাই এরকম ভাবে ভাই সামনে এসো না ভাই। চাচা ওদিকে যাবো চাচা। আরে ইন্ডিকেটার দিচ্ছে তো, দেখো একটুখানি, মাথাটা তো উঁচু করো, শুধু স্টিয়ারিং হুইলের দিকে মাথা দিলে হবে? চলো। কি রে টুনি, আজকে যেখানেই যাচ্ছি ভিড়। আরে একটু ছাড়ো, আমাদের জন্য ছাড়ো, আমরা আমাদের সাইড দিয়ে যাচ্ছি দাদা, তোমরা তোমাদের সাইড দিয়ে যাও। হ্যাঁ, সানডেতে ভিড় কেন হবে? বিকালে ভিড় হবে না, দেখছি দাঁড়া। আবার বলা হয় না, কোথা থেকে কেস টেস দিয়ে দেয় জানিস তো টুনি, সব পাগল। দাঁড়া, যদি আমাদের কেস দিয়ে দেয় তাহলে এনাকেও কেস দিতে হবে। ব্লগটা শুরু হয়েছিল, ঠিক আছে, কাকির দোকানের ওখানটায় আবার পৌঁছে গেছি। তো এখানে একটু চাটা খাবো, আর কাকির কাছ থেকে বাকি করে গেছিলাম, টাকাটাও ফেরত দিয়ে দিই কাকিকে। দেন তারপর একটু ঘুরতে যাব, দেখি যেতেও পারি নাও যেতে পারি। আমার একটু অন্য একটা জায়গায় দরকার আছে, তো সেখান থেকে যদি ফোন আসে তাহলে হয়তো ঘুরতে যাওয়াটা আজকে হবে না, নাহলে ওদিকে যেতে হবে, নাহলে টুনিকে বাড়ি ছেড়ে দেবো। আর টুনি আমার সাথে বেরিয়েছে, ওর জন্য বলছে যে আমি একটু ঘুরতে যাবো, তো তার জন্য ভাবলাম যেহেতু এসছে বেচারা এতদিন পরে, মানে 2-3 দিন ধরে পিছনে পড়েছিল যে বাইক নিয়ে ঘুরতে যাবো, তো দেন আজকে এই বেরোনো হলো, তো ভাবলাম ওকে একটু ঘুরিয়েই আনি। কাকি কোথায় যাচ্ছে? ওটা কাকির মতো লাগছে না? হ্যাঁ কাকি না, আমার জানিস তো চোখ টোক খারাপ আছে হালকা। বাইকটা মোটামুটি এখন যেখানে থাকে এখানটায় ঢুকিয়ে দিয়েছি। বাইকটাতে একটা সমস্যা ছিল ভাই, আমার এক্ষুনি না হয় রাতের ঘুম দিনের ঘুম সব উড়ে গেছিলো, ঠিক আছে। জাস্ট চয়নের সাথে দেখা হলো, চয়নের সাথে কথা বলছিলাম, চয়ন বেরোলো, আর বাইকটা না স্টার্ট নিচ্ছিল না, জানি না কি প্রবলেম হয়েছিল। আই থিঙ্ক এখন আবার নিচ্ছে, এই যে স্টার্ট নিচ্ছে ভাই। 2-3 বার ভাই স্টার্ট ফেল হয়েছিল, তারপর ভাই এই স্টার্ট নিল, তারপর বাড়ি এলাম ভাই। পুরো রাতের ঘুমটুম উড়ে গেছিলো ভাই। ফিনিক্স ভাই তুই ঠিকঠাক থাক, বাইকটা না ভাই অনেক কষ্টের বাইক, অনেক সামলে রাখি এই বাইকটা আমি। এই বাইকটার কিছু হোক আমি চাই না। চলো দেখি আমার ব্যাগটা কোথায় টুনি, আমার ব্যাগটা কোথায়?
এই সব কোথায় আমাদের? সো হেই গাইস, এক্ষুনি জাস্ট হচ্ছে তেল ভরে ফিরলাম, ঠিক আছে। তারপর ব্লগটা কনস্ট্যান্ট করবো হয়েছিলাম। আমার মুখটা কি বাদরের মতো লাগছে, সত্যি সত্যি বাদরের মতো লাগছে, আমি নিজেই বলছি। ঠিক আছে, রাইট এই কেটে তো তেলটা ভরা হয়ে গেছিলো। আপাতত এই যে আমি বেরিয়েছিলাম যখন, তখন দেখাচ্ছিলাম যে ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে, টাকাটা গুছিয়ে নিয়েছে আর রেডি হয়ে গেছে। এখন আমাদের বেরোতে হবে আপাতত। ঠিক আছে, চলো বেরোই। তো আবার ফিনিক্সকে নিয়ে বেরোচ্ছি, কারণ আমার নীলিমার ভাই অবস্থা খারাপ, ঠিক আছে। নীলিমা পুরো ভেঙে চুড়ে গেছে। আপাতত নীলিমাকে ঠিক করতে হবে, নাহলে আজকে আমি নীলিমাকে নিয়ে বেরোতাম। তো চলো বেরোই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে গল্প করবো। এই রাস্তাটাতে কিছুক্ষণ আগেই ভাই তেল ভরতে এসেছিলাম, এই রাস্তাটাতে আবার চলে এসেছি। ক্যামেরা ভাই ডিসপ্যাচ করে দিয়েছিলাম বাড়ি থেকে, আবার ভাই লাগাতে হলো, ঠিক আছে। আজকে মোটামুটি দিনটা একটুখানি হবে, কারণ প্রথমে হসপিটাল গেলাম, হসপিটাল থেকে এসে আবার তেল ভরতে গেলে আমার মনে হয়েছিল আবার বেরোতে হবে না, কিন্তু আজকেই আবার ডেট ছিল ওর মেডিসিন আনতে যাওয়ার। তো তার জন্য এখন যেতে হবে যাদবপুর। আর আমার হেলমেটটা না ভাই আকাশের কাছে, তো তার জন্য ওকে এই সামনেটায় নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি একা ওপারে চলে যাবো। বিড়ি সিগারেটের মতো তেল খেয়ে নেয়, আর কি বলবো। চলো ভাই, স্বপ্নের গাড়ি, শখের গাড়ি। মানে এপারে গাড়ি আছে, তোমরা একটু দাঁড়াও না ভাই, ওর সাইড থেকে বেরোবে, মানে একদম ইয়ে করে করে। ওটা আমাদের সেই স্কুল, আমাদের সেই স্কুল ভাই, আমি এই স্কুলটাতে পড়তাম, ঠিক আছে। রায়ের সাথে দেখা, আজকে এত বছরের রিলেশন, আজকে আমাদের বিয়ের পরিণতি, ঠিক আছে, সব এই স্কুল থেকেই শুরু হয়েছিল। আমরা দুজনেই এই স্কুলে পড়তাম। এটা একটা কোয়েড স্কুল, অনেকে জানবে, এদিকের এরিয়া থেকে যায়, কারণ ব্লগ দেখো আমার। ভাই তোমার ডমিনোজের হচ্ছে 30 মিনিটে ডেলিভারি থাকে, তো যখন ডমিনোজে কাজ করতাম 30 মিনিট টোটাল তোমার টাইম, মানে পিৎজা ওভেন থেকে বেরোবে, তুমি ওখান থেকে অর্ডার রিসিভ করবে, রিসিভ করার পর তোমার স্কুটি পর্যন্ত এসে স্কুটি স্টার্ট করে তোমার রোডে বেরোতে বেরোতে তোমার হাতে থাকে 10 মিনিট, অনেক সময় 7 মিনিট, অনেক সময় 6 মিনিট। ঠিক আছে, 6 মিনিটের মধ্যে তোমাকে অর্ডার কমপ্লিট করতে হয়, না হলে ভাই মানে একটা হয়, একটা পে আউট কাটাকাটির ব্যাপার থাকে। তো এবার যদি তোমাকে 6 মিনিটে অর্ডার কমপ্লিট করতে হয়, তখন তোমাকে কীভাবে বাইক চালাতে হতে পারে তুমি আন্দাজ করতে পারো। নৈহাটিতে, হ্যাঁ ঠিক আছে, ভোর ভোর উঠে বেরোতে হবে, কিন্তু বলে কি যাবো ভাই, বাড়িতে না এতটা সমস্যা ভাই, বাড়িতে বলেও যেতে পারি না, মানে আমাকে প্রতিবার না কোনো বাহানা বানিয়ে যেতে হয়। দীঘা গেছিলাম তাও বাহানা বানিয়ে ভাই, এই পুজো দিতে ভাই যেতে ইচ্ছা করে না আমার। তো ঝামেলা না হোক, ওর জন্য এমন কিছু একটা সলিড রিজন আমি দিয়ে যাই যেটার জন্য নাও আটকায় সারাদিন। এবার নৈহাটিতে গেলে না আমার সারাটা দিন লেগে যায় মোটামুটি। ধরো নৈহাটিতে গেলে আমরা ওখান থেকে ঘুরে ফিরে আস্তে আস্তে 9, 4টে, 4:30 মানে আমরা বাড়িতে ঢুকি, অথবা 4টে, 4:30 বা 5টার দিকে বাড়িতে না ঢুকলে হয়তো একটু দ্বীপ অমিত এদের সবার সাথে দেখা টাকা করে যদি ঢুকতে হয়, তাহলে হচ্ছে ওই 7টা, 8টা এরকম বেজে যায়, মানে রাত্রিবেলায়। ভাই হসপিটাল থেকে চলে এসেছি ভাই, এখানটা একটু মাঠের ওই কোনটাতে না হালকা একটু ছাওয়া আছে, কিন্তু সামনেটা কাদা, বুঝতে পারছো। চলো, কাদা লাগবে, আর কি করা হবে, গিয়ে ধুয়ে নিতে হবে। এই বাইকটা ভাই আমার যা সাথ দিয়েছে না ভাই, আমি কোনোদিন ভুলবো না, ঠিক আছে। এই বাইকটা যা সাথ দিয়েছে আমার, মানে যেখানে যেভাবে গেছে, একটু তেলটা বেশি খায়, বাট ভাই ইমোশন কানেকশান আছে এটার সাথে। কোনোদিন যদি ভাই আমি সুপার বাইক নিয়ে নিতে পারি, কোনোদিন যদি কেউ নিয়ে নিতে পারি না, এই বাইকটা শুধু আমি বেচতে চাই না, এই বাইকটা থাকবে প্রথম সব থেকে কষ্টের বাইক আমার। কোনোদিন আমাকে ধোকা দেয়নি ভাই, ভাই সত্যি কথা বলছি। এখন আমার ডেলিভারি করার জন্য না একটা বাইক দরকার, তো বাবা মা অনেকে বলছে যে এই বাইকটা বেচে অন্য একটা নর্মাল বাইক নিয়ে নিতে। আমি যদি নর্মাল বাইক কিনতে পারি ভাই কিনবো, কিন্তু এটাকে বেচে কিনতে চাই না। তার কারণ একটাই ভাই, এ কোনো দিন ধোকা দেয়নি আমাকে, এখন যদি ওকে বেচে দিই না, তাহলে ওকে ধোকা দেওয়া, আর আমি কোনো দিন সেটা দিতে শিখিনি। আর ফিনিক্স আমার জন্য খুব ম্যাটার করে, প্রচণ্ড ম্যাটার করে। 4 বছর অনেক কষ্ট করার পর এই বাইকটা আমার কাছে এসছে, আর এই বাইকটাও আমারই অপেক্ষা করেছে। হতে পারে ভাই, তোমরা এবার বলতে পারো যে 390 দেখেছো, দেখেছো, হ্যাঁ ভাই আমি 390 নিতে পারিনি, কিন্তু এই 200টা আমার কাছে 390-র থেকেও দামি, কারণ আমার ক্ষমতা ওইটুকু ছিল। যদি ওর থেকেও কঠোরভাবে বলি, আমার অকাত এতটাই ছিল, কিন্তু তাও ভাই ফুল স্যাটিসফ্যাকশন আছে আমি এই বাইকটা নিয়ে। একসময় শুধু ফটোতে দেখতাম, আজকে চালাচ্ছি, এটাই বড় পাওনা আমার কাছে। কিছু বলতে চাই টাকাটা খরচা হয়ে গেছে, কিছু বলতে চাই না, আমার টাকাগুলো ধ্বংস করছে। আমি করছি, আর কেউ সব লোক ভিক মাঙ্গিয়া। এই 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 তুই গেম খেলতে পারিস? কত লেভেল আছে তোর? কি কত লেভেল আছে? 59।
59 5 লেভেলের আইডি নিয়ে বেশি উঠছে মারবো এক কাস্টম তোর কাস্টম হবে না এখন, তুই কাস্টম বানাতেই পারবি না।